পলাশ, শাওন, মাহিম আর সাইফুল দুরন্ত সাহসী চার বন্ধু। তারা চারজন মিলে ঠিক করলো পিকনিক করবে, কিন্তু কোথায় করবে তা ভেবে শেষ পর্যন্ত ঠিক হলো শ্মশানের পেছনের জঙ্গলটিতে করবে। শ্মশানের পেছনের জঙ্গলটি গ্রামের একেবারে শেষ মাথায়। জনমানবহীন এই জঙ্গলটি, এখানে কেউ ভয়ে যায় না। জঙ্গলের গভীরে একটি সুন্দর মায়াবী পুকুর থাকলেও এখানে কেউ কখনো যায়নি। তারা সকলে বলে আমাবস্যার রাতে মশালের আলোতে আনন্দ উপভোগ করা যাবে। এই সিদ্ধান্ত শেষে তারা প্রস্তুত হলো প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে পেছনের জঙ্গলটিতে। বেশ গভীর রাত তখন, চারিদিকে পোকামাকড়ের অবিরাম ডাক। হাঁটতে হাঁটতে তারা চলে এলো জঙ্গলটিতে। তারা জঙ্গলে ঢুকে একটি সুন্দর জায়গা পায়। তারা সিদ্ধান্ত নেয় এখানেই পিকনিক করবে। মাহিম আর সাইফুল মিলে ব্যাগ থেকে জিনিসপত্র বের করতে থাকে। সব ঠিকঠাক করতে করতে তারা খেয়াল করে লার্কি আনা হয়। চারজনের বাড়ি বেশ দূরে, আশেপাশে বাড়ি ঘরও নেই যে তারা লার্কি চেয়ে আনবে। হঠাৎ মাহিম বলে ওঠে, এই জঙ্গলে কত গাছ, লার্কি চিন্তা করার দরকার নেই। কিন্তু শাওন বলে, কোথা থেকে লার্কি আনবি? আজ সকালে যে বৃষ্টি হয়েছে সব গাছ এখন ভিজে। তখন সাইফুল বলল, কেন, আমরা জঙ্গলের গভীরে গিয়ে দেখি যদি শুকনো লার্কি পাই। পলাশ বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা সবাই লার্কি আনতে যাব না। সবাই গেলে কাজ এগোবে না, তাই আমি ঠিক করেছি মাহিম আর সাইফুল লার্কি আনতে যাবে, আমি আর শাওন তাঁবু টানাবো। সকলেই এই সিদ্ধান্তে রাজি হলো এবং তারা যে যার কাজে লেগে গেল। মাহিম আর সাইফুল মশাল হাতে জঙ্গলে যেতে শুরু করলো। এই জঙ্গলে অনেক গাছ আছে, কিন্তু বৃষ্টিতে এখনো তা ভিজে রয়েছে। তারা দুজন চলতে চলতে সেই পুকুরের কাছে চলে যায়। সেখানে গিয়ে দেখে অনেক শুকনো কাঠ রয়েছে। তারা কাঠ কুড়োতে শুরু করে। কাঠ কুড়াতে কুড়াতে হঠাৎ মাহিম পিছনে তাকিয়ে ভয় পেল, আর তার হাতে মশালটি প্রচণ্ড বাতাসে নিভে গেল। সাইফুল বলে, কি হলো? মাহিম সাইফুলকে পেছনে তাকাতে বলার সাথে সাথে দুজনে ভয়ে চিৎকার করে। ওদের চিৎকারে শাওন আর পলাশ ছুটে আসে। পলাশ জানতে চায় কি হয়েছে। মাহিম বলে, ওই দেখ ভূত, কত বড় মাথা, হাত আর শরীর, তার সাথে খসখস শব্দ হচ্ছে। ওদের কথায় অবাক পলাশ আর শাওন। তা কি করে সম্ভব? ভূত বলে তো কিছুই নেই, এটি এক কুসংস্কার। বলেই শাওন তার হাতের মশালটি তুলে ধরে। মশালে আলোতে দেখতে পায় ওরা যেটাকে ভূত ভেবে ভয় পাচ্ছে, আসলে সেটি ছিল একটি বড় বট গাছ। গাছটি এত বড় ও এর আকার আকৃতি যে দেখবে সেই ভয় পাবে। পলাশ ওদের এই ভয়ের ব্যাপারটি ব্যাখ্যা করে। তখন আবু হাসান বলে, তাহলে খসখস শব্দ কোথা থেকে আসছে? তখন পলাশ বাঁশের ঝাড়টিকে দেখায়। বাঁশের পাতায় ঘষা লেগে এক ধরনের খসখস শব্দ উৎপন্ন হয়, যাকে অনেকে ভূত বলে ভয় পায়। আবু হাসান আর রাব্বির ভয় পাওয়ার চেহারা দেখে হাসিতে ফেটে পড়ে পলাশ আর শাওন। ওদের ভুল ভাঙতে হাসতে শুরু করে আবু হাসান ও রাব্বি। ভূত বলে যে কিছুই নেই, আছে এক কুসংস্কার, তা ওরাও বুঝতে পারে। একটি কথা, আমরা মানুষ জাতি, তাই অন্যের কুসংস্কারে আমরা কান দেই। অনেক সময় কেউ অস্বাভাবিক আচরণ করলে, অসংলগ্ন কথা বললে আমরা অনেকেই মনে করি তাকে ভূতে ধরছে, কিন্তু এই বিজ্ঞানীদের মতে এটি একটি সিজোফ্রেনিয়া আক্রান্ত হলে এরকম অস্বাভাবিক আচরণ করে, যা দেখতে ভূতের মতো।